যদি ছেলে পাই আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিব। শুনছেন নি বাইতুল মুকাদ্দাস নাম? আল বাইতুল মুকাদ্দাস। আর শুধু বাইতুল মাকদিস ওরফে বাইতুল মুকাদ্দাস বলা হয়। এই বাইতুল মুকাদ্দাস এত এক দামি মসজিদ, মুসলমানের প্রথম কিবলা। রাসূল মক্কায় বসে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। মদিনায় আসার পরেও 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়লেন ফিরে ফিরে। ওই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে রাসূল বলেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ এক রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, আর বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব। বাকি রইল আমার নবীর মসজিদ, মসজিদে নববী। মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে কোন হাদিসে আছে 50,000, কোন হাদিসে আছে 1000। তবে 1000 যেই হাদিসে, হাদিসটা মজবুত হাদিস। যেই হাদিসে বলা হয়েছে মসজিদে নববীতে 1 রাকাতে 50,000, ওই হাদিস নিয়ে রাবীদের মধ্যে কিলোকাল আছে। রাবী বর্ণনাকারীদের নিয়ে তো কিলোকাল আছে, কথাবার্তা আছে, ইখতিলাফ। তবে 1000 হাদিসের বেলায় কোনো ইখতিলাফ নাই। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পর ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। 4 রাকাত নামাজে নবী দাঁড়ায় গেলেন। 2 রাকাত শেষ, একই সালামে 4 রাকাত। 2 রাকাতের রুকুর মধ্যে চলে গেলেন। জিবরাইল আমিন আয়া হাজির। নবীর মন চাইছিল আমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরতে মন চায় না। আল্লাহর ওয়াদার ইহুদিদের মনটা যেন ইসলামের দিকে ধাবিত হয়। জিবরাইল আমিন এসে বলেন, ও নবী, এই নামাজের ভিতরে আপনি বাইতুল্লাহ দিয়ে ফিরিয়া যান, সালাম করে ফিরাবেন। একই নামাজের ভেতরে নবীজি ঘুরা বাইতুল্লাহর দিকে চলে গেলেন। ওই মসজিদ এখন 2 দিকে কিবলা হয়ে গেল একই নামাজের ভেতরে। এজন্য মসজিদে নববী বা মদিনার একটু দূরে গেলে একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন, 2 কিবলাওয়ালা মসজিদ। মা দোয়া করেছিলেন একটা ছেলে, আমি তো ছেলে চাইছিলাম বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, এখন আমারে দিলা কন্যা, তারপর আমি এই বঞ্চিত হতে চাই না। বাইতুল মুকাদ্দাসের এক কর্নারের ভিতরে মারিয়ামের জন্য আলাদা জায়গা করে, মারিয়াম এখানে থাকবে, এখানে আল্লাহ পাকের রিজিক বান্দি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে আসমানি খানা হাজির করে দিচ্ছে। মারিয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম, তিনি একদিন দুইকে দেখে মারিয়ামের সামনে বেদানা আঙ্গুর। ওরে ফল এটি তো এখন পাওয়া যায় না, সিজন নাই রে মারিয়াম, এই ফল পাইলে গো? মারিয়াম বলে, রে খালু, এই ফল দিছে আমার আল্লাহ। জাকারিয়া নবী চোখের পানি ছেড়ে কয়, ওরে দয়ার মালিক, তুমি অসিজনে যদি মারিয়ামের ফল দিতে পারো, আমারে কেন একটা ছেলে দিতে পারো না? আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়ার কান্না কবুল করে কয়, জাকারিয়া সংবাদ নাও, ইয়াহইয়া নামের এক সন্তান তোমারে দেওয়া হবে। ইয়াহইয়া আলাইহিস সালাম মারিয়ামের খালাতো ভাই, মারিয়াম আলাইহিস সালামের খালাতো ভাই ইয়াহইয়া আলাইহিস সালাম। ইতিহাসে লেখে 1,24,000 নবী রাসূলের মধ্যে একজন নবী ইয়াহইয়া, যিনি জীবনে বিবাহ করেন নাই। ইয়াহইয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম কালেমার খেদমত করে। ঈসা নবীও তো মারিয়ামের গর্ভে চলে আসে। লম্বা ঘটনা। আল্লাহ ইয়াহইয়া নবীর উপরে ওহী নাজিল করে বলে, ইয়াহইয়া রে, আমি তোমারে 5টা নেয়ামত দিলাম, তুমিও নেয়ামতের শুকর আদায় করো, তোমার উম্মতেরও 5 নেয়ামতের কথা জানায়া দাও। ইয়াহইয়া নবী ভুলে গেছে। কয়েকদিন পরে ঈসা নবী ডাক দিয়া কয়, আপনি যদি না বলেন আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দেই। ইয়াহইয়া নবী বলে, না না, আমি জানায়া দেই, এই সওয়াব থেকে বঞ্চিত হওয়া যায় না। দৌড়মাইরা মসজিদে বাইতুল মুকাদ্দাসে ঢুইকা সবাইরে ডাইকা 5টা নেয়ামতের কথা শোনালেন। কয়টা? 5টা। শুনবেন 5টা নেয়ামত। 1 নাম্বার, আল্লাহর ইবাদতের সাথে কাউকে অংশীদার বানানো যাবে না, শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ভাইরা আমার নবী এক এক করে 5টা নিয়ামতের বয়ান দিয়া বলেন আমাকেও আল্লাহ 5টা নিয়ামত দিয়েছেন। লম্বা ইতিহাস। এই আয়াত হলো ওয়াহদাতুল উজুদের জন্য দলিল। ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হলো, আল্লাহ যে একজনের ব্যাপারে আপনার কাছে কোনো দলিল আছে নাকি? এই ক্ষেত্রে একটা ইবনে কাসিরে ঘটনাও লিখেছে। খ্রিস্টান পাদ্রীর সাথে ইমাম আবু হানিফার মুবাহাসা হলো। বহাসের ডেট হয়ে গেল, অমুক দিন বহাস। আল্লাহ একজন যদি প্রমাণ করতে পারো আমি তোমাদের আল্লাহকে মেনে নিব। আবু হানিফা রাজি হয়ে গেলেন। সবাই যখন চলে আসলো, আবু হানিফা এখনো আসে না। আবু হানিফা আল্লাহ এত জ্ঞান তাকে দিয়েছেন, কেমন জ্ঞান আল্লাহ দান করেছেন। ইমাম আবু হানিফার জীবনীটা নিয়ে যদি সারা রাত আলোচনা করি শেষ করা যাবে না। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা। ভাইরা আমার, আল্লাহ কত দয়াময়। আল্লাহর বান্দা আবু হানিফার এমন জ্ঞানের ভান্ডার আল্লাহ দিলেন। আবু হানিফা টাইমে এসে হাজির। খ্রিস্টান পাদ্রীর মাথা গরম, এত দেরি কেন হলো রে ইমাম আবু হানিফা? বলে আমি বাড়ির থেকে আসছিলাম অনেক তাড়াতাড়ি, কিন্তু নদী সামনে, নদী পার হওয়ার কোনো কিছু নাই। আমি দীর্ঘ টাইম অপেক্ষায় বসে রইলাম। হঠাৎ করে দেখলাম একটা গাছ ভাসতে ভাসতে আসলো। গাছটা এসে আমার সামনে নিজে নিজেই তক্তা হয়ে গেল। নিজে নিজে তক্তা একটার সাথে আর একটা লেগে লেগে কিস্তি হয়ে গেল, নৌকা হয়ে গেল। আমি নৌকায় উঠলাম, মাঝি নাই, মাল্লা নাই। নৌকায় এক আমারে